চুলকায় চুলকায় মানে চেহারার জন্য এত বেশি চাহিদা। আমি যদি ইচ্ছা করতাম যে আমি এই টোটাল ফল এখানে বিক্রি করে দেবো, সেটা সম্ভব ছিল। চোর এলাকা হয় বা দুষ্টু পোলাপান খুব বেশি থাকে, তাহলে আপনারা এটা যত দূর সম্ভব সেফটি জায়গা রেখে আপনারা চাষাবাদ করবেন। এটা হলো বাংলাদেশে একেবারেই নতুন ফল, যার নাম হলো হানি ডিউ মিলন। অত্যাধিক মিষ্টি, মাশাআল্লাহ। ফলের সাইজ খুব সুন্দর, মানে একেবারেই পরিপক্ক পরিপূর্ণ চেহারার একটি ফল। দেখেন চাষাবাদ করলে লাভবান হওয়া যাবে কিনা, বা আসলে লাভ লসের আকার কেমন হবে, বা আসলে কতটুকু গাছে কেমন ফল আসে, কতটুকু দিন বয়সে ফল আসে, এই টোটাল বিষয়টি আজকে আমরা এই প্রতিবেদন তুলে ধরবো। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আমি আলী শাকিল, কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে আপনারা দেখে মনে করবেন এটা মনে হয় কোনো একটা হলুদ তরমুজ, মানে যেটা আমাদের সাধারণত বাজারে দেখি যে বাইরে হলুদ, সেই তরমুজ। আসলে এটি এরকম কোনো ফল না, এটা হলো বাংলাদেশে একেবারেই নতুন একটি ফল, যার নাম হলো হানি ডিউ মিলন, মানে যেটাকে বাংলা অনুবাদ করলে বোঝা যায় যে মধুর কুয়াশা। নামের আসলে যে তাৎপর্য, এটাতে মনে হয় আপনার মধুর কুয়াশা মানে হলো আপনার অত্যাধিক মিষ্টি। আসলে ফলটা অত্যাধিক মিষ্টি কিনা, বা চাষাবাদ করলে লাভবান হওয়া যাবে কিনা, বা আসলে লাভ লসের আকার কেমন হবে, বা আসলে কতটুকু গাছে কেমন ফল আসে, কতটুকু দিন বয়সে ফল আসে, এই টোটাল বিষয়টি আজকে আমরা এই প্রতিবেদন তুলে ধরবো। তাহলে আপনারা যারা আসলে এই সময়টায় এই হাঙ্গেতে আমরা জানি তরমুজ চাষ হচ্ছে, রক মিলন চাষ হচ্ছে, তারপরে আপনার আরও অন্য যে ফলগুলো চাষ হচ্ছে, বাঙ্গি চাষ হচ্ছে, এটা আসলে আমাদের এখানে মোটামুটি গতানুগতিক হয়ে গেছে। এখন অনেকে এইটার বাজার পাওয়া যায়, এখন তরমুজ বাজার এখন অনেক কম, 1200 টাকা কিন্তু পাইকারি মন চলতেছে বর্তমানে এই মুহূর্তে তরমুজ। সেক্ষেত্রে আমরা বৈচিত্র্য আনতে পারি কিনা, বা নতুন কোন ফল চাষ করলে কৃষকের আসলে উন্নতি হবে বা লাভবান হবে, এই জন্য আমরা এই ফলটা নিয়ে আমাদের প্রত্যেকটা চাষাবাদ শুরু করছি। আসলে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদনে আপনাদের তুলে ধরবো যে এই ফলটি আসলে কতদিন বয়সে ফল ধরে বা কেমন কি। আশা করি আপনারা পুরো আয়োজন আমার সঙ্গে থাকবেন। দর্শক বন্ধুরা, আসলে এই ধরনের নিত্য নতুন ফল ফসলের চাষাবাদ দেখতে বা ফল ফসলের চাষাবাদের সম্পর্কে জানতে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা এই ধরনের নিত্য নতুন অনেক চাষাবাদ দেখতে পারবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে এইটি দেখছেন, আপনার পেজ ফলো করে দিলে আপনারা এই ধরনের নিত্য নতুন ফল ফসল সম্পর্কে জানতে পারবেন। দর্শক বন্ধুরা, আমরা প্রতিবেদন শুরু করি যে এই ফলটির মূলত চাষাবাদ কেমন। ইমান মাশাআল্লাহ ফল প্রতিটা থোকায় থোকা। আমার কিন্তু এটা কিন্তু মানে হাঙ্গের নিচে ও পাড়েও কিন্তু অজস্র। আমি আপনার ক্যামেরাম্যানকে অনুরোধ করব যে পাড়ের একটা ভিডিও যেন দেখায়। অজস্র কিন্তু একেবারে ওই পাড়েও অজস্র ফল আছে আল্লাহর রহমতে। এইটা হলো যেটা মাথায় ঝুলে আছে, এটা হারভেস্ট করতেছি। এরপরে আপনার ওই পাশে যেটা ওইটা হারভেস্ট করবো। দেখেন কি পরিমাণে, মানে এইখানে যদি আপনার একটা গাছ থাকে, সবচেয়ে বড় সুবিধা কি, এই ফলটা যদি আপনার লেদা পোকায় আক্রমণ না করে, তাহলে আপনার এক গাছে 7টা-8টা ফল রাখলেও আপনার কোনো ফলের শেপ সাইজ খারাপ হয় না। তরমুজ যেরকম আপনার 2টা বেশি রাখা যায় না বা 3টা বেশি রাখা যায় না, এই ফলটা কিন্তু তা না। লেদা পোকায় আক্রমণ না করলে এর শেপ সাইজ কখনোই খারাপ হয় না, যে কটাই ফল আপনি রাখেন না কেন। এই দেখেন প্রতিটা গিটে গিটে শশার মতো করে হয়েছে আল্লাহর রহমতে। বন্ধুরা, ফলের সাইজ, এই সাইজ ফলটা মনে হয় 3 কেজি আপ হবে ইনশাল্লাহ। আমার গাছে এবার সবথেকে বড় সাইজের ফল সম্ভবত এটাই হবে, আশা করা যায় 3 কেজি আপ। এবং এইখানে দেখেন এই একটা ফল এত বড় হওয়ার পরেও, মানে এটা দেখানোর উদ্দেশ্য এইটাই যে এইখানে দেখেন এক জায়গায় আমি গুণি দেখে আপনাদের, একটা রাখছি, একটা, 2টা, 3টা, 4টা, 5টা, এটা কাটা না, কেটে ফেলাই 6টা। এই দুটো কাটা যাবে না, এই দুটো কিন্তু কাটা যাবে না আজকে। তা 6টা, 7টা, 8টা এখানে এক জায়গার থেকে ওই গোড়ায় একটা আছে। এই দেখেন 8টা-9টা ফল, কিন্তু দেখেন প্রত্যেকটা ফলের সাইজ দেখেন মাশাআল্লাহ একেবারে পারফেক্ট। আরও যদি আমি মানে একটু বুঝতাম বা একটু সময় দিতে পারতাম, লেদা পোকার আক্রমণটা আর একটু যদি প্রতিহত করা যেত, তাহলে আল্লাহর রহমতে আরও অনেক সুন্দর ফল হতো। হ্যাঁ, এই দেখেন দর্শক বন্ধু, আর এই পাশাপাশি দেখেন কি পরিমাণ ফল এবং শেপ সাইজ মাশাআল্লাহ খুব সুন্দর শেপ সাইজ আল্লাহর রহমতে।
দেখুন তো এই ফলটি মূলত চাষাবাদ হলো আপনার এইটা আমরা সাম্মাম বা রকমেলন যেভাবে লাগাই আমরা ঠিক সেইভাবে আমরা লাগাবো। লাগানোর পরে আপনার সাধারণত আপনার এই গাছে দুইটি পোকা আক্রমণ করে। একটা হলো আপনার এই দেখেন ফল দেখছেন ফাটা হয়ে গেছে, একটা ফল ছিদ্রকারী একটা পোকা আছে, ওই ফলটা মারাত্মকভাবে আক্রমণ করে এই গাছটায়। আর একটা হলো আপনার লেদা পোকা এর পাতা দেখেন আমি প্রথমে আসে বুঝতে পারি যে ফলটা একেবারে নতুন চাষাবাদ করতেছি, আমিও প্রথম পাতা মারাত্মকভাবে এই ফলটা আপনার ক্ষতিগ্রস্ত করে। 10 দিনের অন্তর অন্তর গোড়ায় আপনারা টিএসপি, এমওপি, জিপসাম, আপনার সামান্য ইউরিয়া, ফল আসার পর্যন্ত সামান্য ইউরিয়া, এই ধরনের সারগুলি আপনার ব্যবহার করবেন। তাহলে মোটামুটি এটা খুবই একটা মানে যাকে বলে আপনার হলো সহজ একটা চাষাবাদ, কিন্তু আসলে ফলের ব্যাপক মানে যে চেহারা আপনার আমার এইটা একটা পদ্মবিল, এখানে অনেক দর্শনার্থী আসে, আমার এই প্রজেক্টে দেখতে আসে, অনেক দর্শনার্থী ঘুরতে আসে। এই ফলটার চেহারার জন্য এত বেশি চাহিদা, আমি যদি ইচ্ছা করতাম যে আমি এই টোটাল ফল এখানে বিক্রি করে দেবো তো সেটা সম্ভব ছিল। এবং একটা সবচেয়ে বড় কথা কি আমার কিন্তু এর কোনো ফলই বাজারে নেওয়া লাগতেছে না। মোটামুটি আমার আশেপাশে যারা আছে বা যারা একবার খাইছে তারা কিন্তু এর যে মানে তারাই আমার মূলত ক্রেতা, তারা কিনে নিয়ে যাচ্ছে, আমার নিজস্ব লোকজন যারা তারা ম্যাক্সিমাম কিনে নিয়ে যাচ্ছে। এবং ফলের সাইজ যদি আমি বলি, একটা ফল আমি হারভেস্ট করে দেখাই, মাশাআল্লাহ ফলের সাইজ খুব সুন্দর, মানে একেবারেই পরিপূর্ণ চেহারা একটি ফল। দেখেন আমি আরও কিছু ফল হারভেস্ট করি। এবং যদি আপনারা বলেন যে ফলের ওজন কেমন, ফলের গড় ওজন আমার কাছে মনে হয় 2.5 কেজির মতো হবে। আপনার এই যে একটা ফল ছোট, এই ফলটা ওজন হবে জানি 1 কেজির মতো, ওটা পরিপক্ক এখন হয়নি, একটু বাকি আছে। তা ব্যতীত ফলের ওজন 2.5 কেজি এরকম আর কি। আর এই ফলের সবথেকে বড় অসুবিধা হলো চেহারা। আপনার এলাকা যদি আপনার একটু চোর বেশি হয় বা দুষ্টু পোলাপান এরকম বেশি থাকে, তাহলে কিন্তু আপনি চোরের সমস্যায় পড়বেন। কেমন চোরের সমস্যায় পড়বেন? এই ফলটা কিন্তু আমার এই গাছে এইভাবে হলুদ হয়েছে 15 দিন, তখন কিন্তু হারভেস্ট করা যায় না, তখন মিষ্টতা আসে না। হলুদ হওয়ার পরেও প্রায় 15 দিন পরে এই ফল হারভেস্ট করতে হয়। যে কারণে যদি আপনার চোর হয়, ও তো আর খেয়ে দেখবে না যে ফলটা মিষ্টি না তিতা না কেমন। এজন্য যদি আপনারা চোর এলাকা হয় বা দুষ্টু পোলাপান খুব বেশি থাকে, তাহলে আপনারা এটা যতদূর সম্ভব সেফটি জায়গায় রেখে আপনারা চাষাবাদ করবেন, তাহলে সম্ভব। কিন্তু যদি আপনি চিন্তা করেন কিন্তু আমার এলাকায় সেফটি কম, তাহলে আপনারা এই শুধু কালারের কারণে এটা ঝামেলা। কারণ এই সবুজ যখন থাকে তখন কিন্তু কোনো চোরে আক্রমণ করে না, কিন্তু হলুদ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফলগুলো চোরে ব্যাপকভাবে ঝামেলা করে। আমার এলাকা আলহামদুলিল্লাহ খুব ভালো, তারপরেও বলতে হয় অল্প কিছু ফল আমার এখান থেকে মিসিং হয়েছে। আপনি গাছ লাগানোর 30 দিন 35 দিনের মাথায় আপনার গাছে ফল চলে আসবে, আর তারপরে আপনি আর 30 দিন, মোটামুটি 60-70 দিনের একটা প্রজেক্ট, এই প্রজেক্টে হারভেস্ট করা যায়। আর এইটা হলো আর একটা ডিফারেন্স আছে অন্য ফলের সাথে, এর কিন্তু আপনার ফল পর্যায়ক্রমে হয়। দেখেন এইখানে কিন্তু আমার পরিপক্ক ফল তুললাম, এইটা কিন্তু আরও প্রায় 15-20 দিন পরে হবে। এইটা আবার পরে আসতেছে, এইটা কিন্তু আপনার আরও প্রায় 1 মাস পরে হবে। এই জন্য পালাক্রমে পর্যায়ক্রমে এই ফলগুলো কিন্তু আপনার হারভেস্ট আপনি করতে পারেন। মোটামুটি 3 মাস আমার মনে হয়, আমি যদি একবারই করছি, আমার মতে 3 মাস মনে হয় অ্যাভারেজ এই গাছ রাখা যায় এবং আপনার থাকে। দর্শক বন্ধুরা, যেহেতু এটা একটি নতুন ফল, সবারই একটা আগ্রহ কেন থাকে যে ভাই আসলে ফলটা খেতে কেমন, ভিতরের কালার কেমন, উপরে তো মাশাআল্লাহ খুব সুন্দর কালার। এই জন্য আমি একটি ফল কেটে দেখাচ্ছি। কিন্তু আসলে আপনারা অনেকেই জানেন, সাম্মাম হোক বা তরমুজ হোক বা আপনার এই ফলটা হোক, প্রত্যেক ফল কিন্তু গাছ থেকে কেটে কিন্তু খাওয়া উচিত না। অন্তত 1টা দিন 2টা দিন আপনার যদি রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু এই ফলটা মিষ্টতা বলেন বা পরিপক্কতা অনেক আপনি গাছে যতই পাকান না কেন, একটু 1টা দিন 2টা দিন রেখে দিলে ফলটা ঠান্ডা হলে তখন কিন্তু এর স্বাদ বা মিষ্টতা অনেক বেশি হয়। এই আপনার ছুলে দেখালাম, এই হলো উপরে কালারটা। আর আমরা অনেকেই বলি যে আসলে এই সাম্মামটা মিষ্টি না, রকমেলন বা এটা মিষ্টি না। আসলে আপনারা যেটা করেন, আপনারা বাঙ্গির মতো পাতলা করে খোসা কাটেন, ওইটা কিন্তু উচিত না। আপনার রকমেলন হোক বা আপনার এই হানি ডিউ মিলন হোক, যেটাই হোক না কেন, আপনারা একটু পুরু করে, তরমুজের মতো অত পুরু না, কিন্তু একটু বেশি পুরু করে আপনার খোসা ছাড়াবেন, তাহলে দেখবেন যে ওই অংশটা কিন্তু মিষ্টি হয় না, তাহলে আপনারা দেখবেন যে মিষ্টতা অনেক বেশি হবে। এখন দেখাই আপনাদের ভিতরের পাশটা কেমন।
এই যে দেখুন মাশাল্লাহ, ভিতরের পাটটা কিন্তু ঠিক এরকম হবে। এই যে মাশাল্লাহ, একেবারে হালকা একটু বিচি যাচ্ছে বাঙ্গির মতো, আর বাকিটা কিন্তু এরকম। এখন লিমন, আমার জিনিস আমি যদি খেয়ে রিভিউ দিই তাহলে দর্শক কি বলবে? কারে দেখাবো বলো? এই যে আমাদের পেছনে নওরাজ ভাই আছে, পাইলট। পাইলট। পাইলট নাও, তুমি খেয়ে রিভিউ দাও। বিসমিল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। মিষ্টি কেমন? ভালো মিষ্টি, ভালো, অনেক মিষ্টি। দেখ বন্ধুরা, আসলে অনেক মিষ্টি, তারপরে যদি একটা দুদিন রাখা যায় ঘরে তাহলে মিষ্টি কিন্তু অনেক বাড়বে। মানে আপনারা গাছ থেকে একটু কেটে দু একদিন পরে খাবেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা এই ধরনের ফল ফসলের নতুন চাষাবাদ দেখতে চান বা শিখতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে বা আমাকে ফেসবুক পেজটি ফলো করে রাখলে আপনারা শিখতে পারবেন, দেখতে পারবেন। আশা করি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।